আসসালামু আলাইকুম। স্বাগত জাগো ফুটবলে। আপনাদের সাথে আছে আমি ফারহানা জেরিন সুমা। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। বামন ও শয়তানের মতো বলে মেসিকে তীব্র আক্রমণ, ক্ষমা চাইলেন মন্টেরের কোচ। মাঠে ঢুকে সেলফি নেওয়া সেই তরুণীকে কি বলেছিলেন মেসি, এবার সেই তথ্য ফাঁস করলেন সেই তরুণী। ম্যান ইউর সঙ্গে ড্র, শীর্ষে ওঠার সুযোগ হারালো লিভারপুল। ফন ডাইক বললেন ইউনাইটেডের সঙ্গে এই ড্র লিভারপুলের কাছে হারের সমান। জঘন্য বার্সেলোনার জন্য ভয়ঙ্কর দুর্গর হুমকি পিএসজির সমর্থকদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগের ম্যাচে মন্টেরের বিপক্ষে 2-1 গোলে হেরে যায় লিওনেল মেসিদের ইন্টার মিয়ামি। খেলা শেষে মন্টেরের কোচ নিকো সানচেজের একটি অডিও ফাঁস হয়েছে। মন্টেরের সহকারী কোচ নিকো সানচেজ লিওনেল মেসিকে বামুন এবং মেসির চেহারা নাকি শয়তানের মুখ বললেন। সেই অডিও ফাঁস হওয়ার পরে ক্ষমা চেয়েছেন তিনি। গত বৃহস্পতিবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগে মেসি ইন্টার মিয়ামিকে 2-1 গোলে হারিয়েছে মন্টেরে। খেলার আগে মন্টেরের প্রধান কোচ ফার্নান্দো অর্টিজ বলেছিলেন, আর্জেন্টিনার সেলিব্রিটি লিওনেল মেসির কারণে ইন্টার মিয়ামির বিপক্ষে আমাদের ম্যাচটা কঠিন হতে পারে। ম্যাচে পক্ষপাতমূলক আচরণের ব্যাপারে আমি উদ্বিগ্ন, কারণ খেলাটি মেসিকে ঘিরে থাকবে। ইউএসএ টুডে জানিয়েছে, মিয়ামি প্রথম লেগের খেলায় মেসি, জর্ডি আলবা, লুইস সুয়ারেজ এবং মিয়ামির কোচ টাটা মার্টিনোর সাথে দর্শকদের সংঘর্ষ হয়। মিয়ামির খেলোয়াড়রা খেলা শেষে স্টেডিয়ামে টানেল ম্যাচ কর্মকর্তাদের কাছে যাওয়ায় এই তর্কের সূত্রপাত হয়, কারণ সেই ম্যাচে মিয়ামিকে 6টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড দেখানো হয়েছিল। সেই বিতর্ক নিয়ে মন্টেরের কোচ সানচেজ বলেন, বামনটি ছিল তার শয়তানের মুখ ছিল। তিনি আমার মুখের পাশে তার মুষ্টি রেখে বলেন, আপনি নিজেকে কি মনে করেন? কিন্তু আমি তার দিকে তাকাইনি, আমি দূরে গিয়ে তার দিকে তাকিয়েছিলাম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে মার্টিনোর কাছে ক্ষমা চেয়েছেন সানচেজ। তিনি বলেন, যেহেতু আমি ইন্টারের কোচ জেরার্ডো মার্টিনোকে চিনি না এবং আমি তাকে অসম্মানজনকভাবে উল্লেখ করেছি এবং আমি ক্ষমা প্রার্থী। আমিও তার মতে আর্জেন্টাইন এবং আমি সবসময় আমার ক্লাবকে রক্ষা করব। আমি এখানে দায়িত্ব নিতে এসেছি। মাঠে ঢুকে সেলফি নেওয়া এক তরুণী ভক্তকে কি বলেছিলেন মেসি, এবার তাই প্রকাশ করেছেন সেই তরুণী ভক্ত। তিনি আমাকে উপদেশ দেন দৌড়ে নিরাপদে যেতে। চোট কাটিয়ে প্রায় 1 মাস পর মাঠে ফিরে গোল করলেন লিওনেল মেসি। হ্যামস্ট্রিং চোটের কারণে ইন্টার মায়ামির সর্বশেষ 4 ম্যাচ খেলতে পারেননি আর্জেন্টাইন তারকা। দীর্ঘদিন পর MLS-এ কলোরাডোর বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্টার মায়ামি হয়ে মাঠে নামেন মহাতারকা লিওনেল মেসি। বদলি হিসেবে নেমেই গোল করলেন তিনি। তবু জিততে পারেননি মায়ামি। তবে এই ম্যাচে ঘটেছে এক অন্যরকম ঘটনা। ম্যাচের একেবারে শেষ দিকে এক তরুণী গ্যালারি থেকে দৌড়ে যান মাঠে, আর বরাবরের মতোই ফুটবলের মহাতারকা ছবি তুলে খুশি করে দেন তার ভক্তকে। ওই তরুণীর নাম আন্তোনেলা সেগার্ড। আন্তোনেলা নিজের অ্যাকাউন্টে এই মুহূর্তের জন্য মেসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে লিখেছেন, ধন্যবাদ লিও মেসি, এতটা বিনয় প্রদর্শনের জন্য, আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটুকু উপহার দিতে সম্মত হওয়ার জন্য। এছাড়াও তিনি জানিয়েছেন কিভাবে মেসির মহানুভবতায় আপ্লুত হয়েছেন। নিরাপত্তা রক্ষীদের থেকে বাঁচানোর জন্য মেসি তাকে পরামর্শও দেন। আন্তোনেলা নিজেও ফুটবল খেলে থাকেন। তার টিকটক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম আন্তোনেলা সকার। ম্যাচ শেষে তিনি জানান, আমি ভীষণ খুশি। নিরাপত্তা রক্ষীরা যখন আমাকে ধরে ফেলে তখন পুরো স্টেডিয়াম আমার জন্য তালি দিচ্ছিল, কেননা আমি অনেক জোরে দৌড়েছিলাম। মেসির সঙ্গে নিজের কথোপকথন কি হয়েছিল জানান আন্তোনেলা। তিনি বলেন, মেসি ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তোলেন এবং আমাকে উপদেশ দেন দৌড়ে নিরাপদে যেতে। চলতি মৌসুমে শিরোপা জয়ের কোনো সম্ভাবনা নেই এরিক টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেডের। শিরোপার দৌড়ে অনেক পিছিয়ে আছে দলটি। তবে গতকাল শিরোপা প্রত্যাশী লিভারপুলকে নাড়িয়ে দিয়েছে ম্যান ইউ।
ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচটি ড্র হয়েছে 2-2 ব্যবধানে। এতে মহাগুরুপূর্ণ এই ম্যাচে পয়েন্ট হারিয়ে কিছুটা ধাক্কা খেয়েছে লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপার জয়ের স্বপ্ন। ইউনাইটেডের সঙ্গে ড্র করে দ্বিতীয় স্থানে থাকতে হচ্ছে সালেহদের। 31 ম্যাচে 71 পয়েন্ট দিয়ে সবার উপরে আর্সেনাল। পয়েন্ট সংখ্যা সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে তারপরেই আছে জার্গেন ক্লপের দল। 70 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সিটি। ইউনাইটেডকে হারাতে পারলে 73 পয়েন্ট নিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে শীর্ষে থাকত লিভারপুল। লিগ জেতার চাবিকাঠি থাকতো নিজেদের হাতে। এখন বাকি পথে আছে যদি কিন্তোর হিসাব। এই ড্রয়ের শীর্ষে ওঠার সুযোগ নষ্ট হয়েছে লিভারপুলের। স্বাভাবিকভাবেই ইউনাইটেডের বিপক্ষে এগিয়ে গিয়েও ম্যাচ জিততে না পারায় হতাশ লিভারপুলের খেলোয়াড়রা। ম্যাচ শেষে অধিনায়ক ফন ডাইক তো ড্রকে হারের সঙ্গে তুলনা করলেন। এটা হারের মতো, আবারও আমরা ভুল করেছি। আমরা অনেক সুযোগ পেয়েছি, সেই সুযোগগুলো কাজে লাগিয়ে আমাদের ম্যাচটি শেষ করে আসা উচিত ছিল। বুধবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে প্রথম লেগ খেলতে পিএসজির মাঠে যাচ্ছে বার্সেলোনা। পিএসজির কট্টর সমর্থক গোষ্ঠী বার্সেলোনাকে জঘন্য উল্লেখ করে তাদের জন্য পার্ক দ্য প্রিন্সেসে ভয়ঙ্কর দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। বার্সেলোনা রেফারিদের সহায়তা পায় অভিযোগ করে পিএসজি আল্ট্রাস বলেছে, বার্সেলোনা দল ম্যাচের আগে ওয়ার্ম আপ করতে মাঠে ঢুকলেই সমর্থকেরা যেন তাদের কাঁপিয়ে দেয়। সমর্থক গোষ্ঠীর অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। গত এক দশকের মধ্যে গড়ে ওঠা চ্যাম্পিয়ন্স লিগের আলোচিত দ্বৈরথের একটি পিএসজি বার্সেলোনা ম্যাচ। 2017 সালে শেষ 16র দ্বিতীয় লেগে বার্সেলোনার 6-1 গোলের নাটকীয় জয় এবং রেকর্ড দামে নেইমারকে পিএসজিতে নিয়ে যাওয়ার ঘটনায় দুই দলের সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার শুরু, যা পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনায় আরও বেড়েছে। 2021 সালের পর চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের আবার দেখা হচ্ছে এ সপ্তাহে। কট্টর সমর্থক গোষ্ঠী হিসেবে সমালোচিত পিএসজি আল্ট্রাস ম্যাচটি ঘিরে 3 দিন আগে থেকেই দলীয় সমর্থকদের তাতিয়ে তোলার উদ্যোগী হয়েছে। সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বিবৃতির শুরুতেই বলা হয়, বুধবার আমাদের দল বার্সেলোনার মুখোমুখি হবে। আমাদের জন্য ম্যাচটা শুরু হয়ে গেছে। শনিবার ক্লেমোর বিপক্ষের ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সবাইকে আগে ভাগে নির্দিষ্ট সাজে স্টেডিয়ামে আসার আহ্বান জানিয়ে বলা হয়, সবাই লাল ও নীল সাজে আসুন। আমাদের প্রতিপক্ষ যখনই গা গরম করতে মাঠে ঢুকবে তাদের কাঁপিয়ে দিন। এই দল যাদের যোদ্ধা মানসিকতা ও একতার কারণে আমরা পছন্দ করি, তারা যেন পুরো জাতির সমর্থন অনুভব করে। বিবৃতির এক পর্যায়ে বার্সেলোনার নাম উল্লেখ করতে গিয়ে ইগনোবল শব্দ ব্যবহার করে পিএসজি আল্ট্রাস। ফরাসি ইগনোবল এর বাংলা অর্থ জঘন্য, নীচ বা ইতর। ম্যাচের সময় পার্ক দ্য প্রিন্সেসকে বার্সেলোনার জন্য ভয়ঙ্কর দুর্গে পরিণত করার ডাকও দিয়েছে কট্টরপন্থী এই সমর্থক গোষ্ঠী। এই জঘন্য বার্সেলোনা, যারা অনেকবার রেফারির আনুকূল্য পেয়েছে, তাদের শত্রুভাবাপন্ন অঞ্চলের চেয়েও বেশি কিছু অনুভব করাতে হবে। পার্ক দ্য প্রিন্সেসকে ভয়ঙ্কর দুর্গে পরিণত করা আমাদের কর্তব্য। দল দৃঢ় সংকল্পের মাধ্যমে এটি দুর্ভেদ্য করে তুলবে। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বামন ও শয়তানের মতো বলে মেসিকে তীব্র আক্রমণ, ক্ষমা চাইলেন মন্টেরের কোচ। মাঠে ঢুকে সেলফি নেওয়া সেই তরুণীকে কি বলেছিলেন মেসি, এবার সেই তথ্য ফাঁস করলেন সেই তরুণী। ম্যান ইউর সঙ্গে ড্র, শীর্ষে ওঠার সুযোগ হারালো লিভারপুল। ফন ডাইক বললেন, ইউনাইটেডের সঙ্গে এই ড্র লিভারপুলের কাছে হারের সমান। জঘন্য বার্সেলোনার জন্য ভয়ঙ্কর দুর্গর হুমকি পিএসজির সমর্থকদের। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।